হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমিস্ট্রি গাইড। তো দেখো, আজকে আমরা জেই এবং নিটের জন্য এমসিকিউ করব। চ্যাপ্টারের নাম হচ্ছে সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, যেটা ক্লাস 11-এর প্রথম চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারের উপর আজকে আমরা এই ভিডিওতে 10টা এমসিকিউ করবো, এবং এই ধরনের ভিডিও তোমরা আগেও চ্যানেলে পেয়েছো, আগামী দিনেও পাবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, 1 নম্বর এমসিকিউ কী বলছে দেখি। 4.4 গ্রাম CO2 আর 2.24 লিটার H2 অ্যাট এসটিপি আর মিক্সড ইন এ কন্টেনার। তার মানে মেশানো আছে এই দুটো পরিমাণ। দি টোটাল নাম্বার অফ মলিকিউলস প্রেজেন্ট ইন দি কন্টেনার, কন্টেনারে মোট মলিকিউলেরটা বার করতে বলেছে আমাদের। তো চলো দেখা যাক। দেখো, এই CO2টা গ্রামে দেওয়া আছে, তাহলে আমরা জানি 44 গ্রাম যদি CO2 থাকে, তাতে নাম্বার অফ মলিকিউল হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে এটা 4.4 গ্রাম। কোনো কাটাকুটি কিছুর প্রয়োজন আমাদের নেই। আমরা দেখতে পাচ্ছি এটার 1/10 টাইমস এইটা, মানে 10 ভাগ এইটা। তাহলে এইটাও মলিকিউলটাও হয়ে যাবে 10 ভাগ। হয়ে গেল। আচ্ছা, নেক্সট হচ্ছে এসটিপিতে H2 এর ভলিউমটা দেওয়া আছে। তাহলে আমরা কি জানি, এসটিপিতে 22.4 লিটার H2-তে বা যে কোনো গ্যাসে নাম্বার অফ মলিকিউল হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে এখানে কী বলেছে, 2.24 লিটার। ঠিক এটাও দেখো 1/10 টাইমস, মানে 10 ভাগ হয়ে গেল। তাহলে এটাও কত ভাগ হয়ে যাবে, 10 ভাগ। তাহলে এটা হচ্ছে মলিকিউল আর এটা হচ্ছে মলিকিউল। তাহলে টোটাল নাম্বার অফ মলিকিউল হচ্ছে n/10 প্লাস n/10। আমরা যদি এটাকে লসাগু করি, তাহলে n প্লাস n মানে n/5। n/5 মানে হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার 6.022 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই 5। পুরো ভাগ করার দরকার নেই, তুমি মনে করো 6কে 5 দিয়ে ভাগ করছি আমরা, তাহলে 1.2 সামথিং ইন্টু 10⁻23। এবার আমরা দেখবো কোন অপশানটা আছে। অপশান বিটা রাইট আনসার। নেক্সট কোশ্চেন বলেছে, হাউ মেনি অ্যাটমস আর কন্টেন্ট ইন 1 মোল CaOH হোল টুয়াইস। 1 মোলে টোটাল নাম্বার অফ অ্যাটম আমাদের বার করতে বলেছে। 1 মলিকিউল, আমরা প্রথম লিখি 1 মলিকিউল CaOH হোল টুয়াইস। একটা মলিকিউলের মধ্যে নাম্বার অফ অ্যাটম হচ্ছে 5টা। ঠিক আছে, দুটো ও, দুটো এইচ আর একটা CA। তাহলে একটা মলিকুলের মধ্যে COH হোল টুয়াইসে নাম্বার অফ অ্যাটম হচ্ছে 5। তাহলে এবার আমরা কি লিখব, আমরা লিখব 1 মোল। এবার আমরা আসছি মোলে। 1 মোল CaOH হোল টুয়াইস, এটাতে নাম্বার অফ মলিকিউল কত, নাম্বার অফ মলিকিউল হচ্ছে n। এটা হচ্ছে মলিকিউল, নাম্বার অফ মলিকিউল হচ্ছে n। আমরা জানি যে 1 মোল যে কোনো মানে গ্যাস বলো বা যে কোনো কম্পাউন্ডের মধ্যে নাম্বার অফ মলিকিউল হচ্ছে n, অ্যাভোগাড্রো নাম্বার। এবার এত নাম্বার অফ মলিকিউল যদি n হয়, তাহলে উপরের লাইনটা তোমরা ফলো করো। একটা মলিকিউলের মধ্যে অ্যাটম আছে 5, তাহলে n নাম্বার অফ মলিকিউল থাকলে টোটাল নাম্বার অফ অ্যাটম হবে 5n, অর্থাৎ 5 ইন্টু 6.22 এবার আমরা দেখবো এখানে সঠিক আনসার কোনটা রয়েছে। সঠিক আনসার রয়েছে দেখো অপশান বিটা, 5 ইন্টু 6.02 × 10⁻23। নেক্সট কোশ্চেন কী বলেছে আমাদের, 3-এরটা, হোয়াট মাস অফ NH3 কন্টেন্স সেম নাম্বার অফ অ্যাটম অ্যাজ 4 গ্রাম অ্যাটম অফ অক্সিজেন। তাহলে আগে আমায় এইটা ক্লিয়ার করতে হবে, তারপর আমি অ্যান্সারটার দিকে যাব। তার আগে বলি তোমাদের, 1 গ্রাম অ্যাটম এটা কন্টেন করে অ্যাভোগাড্রো নাম্বার অফ অ্যাটম এটার মধ্যে কন্টেন্ট করবে, মানে এখানে কন্টেন্স 6.022 ইন্টু 10⁻23 অ্যাটম, কিন্তু এটা অ্যাটমস। 1 গ্রাম অ্যাটম মানে এটা, মানে তোমরা জাস্ট মনে রাখবে, এটা মানে মনে রাখবে জাস্ট লাইক 1 মোল। 1 গ্রাম অ্যাটম মানে হচ্ছে 1 গ্রাম অ্যাটমের মধ্যে সবসময়, এটা অ্যাটমে আছে কিন্তু এটা মলিকিউল নয়। 1 গ্রাম অ্যাটমের মধ্যে নাম্বার অফ অ্যাটমস কতগুলো থাকবে, অ্যাভোগাড্রো নাম্বার থাকবে। ঠিক আছে, তাহলে এবার যদি 4 গ্রাম অ্যাটম
অক্সিজেন যেটা বলেছে, এইটা 4 গ্রাম অ্যাটম অক্সিজেন যেটা বলেছে, এটার মধ্যে নাম্বার অফ অ্যাটম থাকবে, নাম্বার অফ অক্সিজেন অ্যাটম থাকবে 4n। কারণ 1 গ্রাম অ্যাটমের মধ্যে থাকে নাম্বার অফ অ্যাটম হচ্ছে n, তাহলে 4 গ্রাম অ্যাটমের মধ্যে নাম্বার অফ অ্যাটম হবে 4n। এবার আমরা অপশান এটা যদি দেখি, 1 মোল অপশান এতে আছে, মানে 17 গ্রাম দিয়েছে, যাই হোক গ্রামটায় পড়ে যাচ্ছি, অ্যামোনিয়াটাই কনসিডার করি। 1 মোল অ্যামোনিয়াতে কতগুলো মলিকিউল থাকবে? n মলিকিউল, কিন্তু এটা কতগুলো মলিকিউল থাকবে? n, অ্যাভোগাড্রো মলিকিউল থাকবে। আচ্ছা, এবার অ্যামোনিয়াটা আমরা যদি দেখি, তাহলে দেখো একটা মলিকুলের মধ্যে অ্যাটম আছে দেখো 4টে, তার মানে অ্যাটমের নাম্বার অফ অ্যাটম হবে 4n। তাহলে এটাই অ্যান্সারে চলে এলো 17 গ্রাম। আমরা 1 মোল দিয়ে করলাম আগে, 1 মোলের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি, 1 মোল অ্যামোনিয়ার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি মলিকিউল থাকবে n মলিকিউল, আর একটার মধ্যে 4টে অ্যাটম আছে বলে এখানে অ্যাটমের সংখ্যা হবে 4n। তাই এখানে আমাদের 4n মিলে গেল। যদি বাই চান্স এটা 8n হতো, ধরো এটা 8n হলো, তাহলে তখন আমার উত্তরটা হতো 34 গ্রাম, চেঞ্জ হয়ে যেত। নেক্সট কোশ্চেন কি বলেছে? দি লার্জেস্ট নাম্বার অফ মলিকিউলস, মানে সব থেকে বেশি মলিকিউল কোনটার মধ্যে আছে। দেখো, সব থেকে বেশি মলিকিউল থাকবে যেখানে মোল সব থেকে বেশি থাকবে, মোল বেশি হলেই মলিকিউল বেশি। তাহলে আমরা এখানে মলিকিউলে যাব না, আমরা মোল বার করবো প্রত্যেকটার। তাই 36 গ্রাম H2O মানে হচ্ছে 2 মোল H2O, 18 দিয়ে ভাগ করলাম, ঠিক আছে। সি কত? 12, ও 16, তাহলে কত হলো? 28। তাহলে 28 গ্রাম সিও মানে হচ্ছে 1 মোল। তারপরে আছে C2H5OH, C2 মানে দুটো, 24, H আছে 6টা মোট, অক্সিজেন 16, 46, তারপরে এটা হচ্ছে 1 মোল। আচ্ছা, নেক্সট আছে N2O5, N2 মানে হচ্ছে 28, এটা অনেক কম মোল, এটা হিসেব নাও তুমি করতে পারো। তো N2 মানে হচ্ছে 14 ইন্টু 2, তাহলে 28 প্লাস 5 ইন্টু 16, অনেক বেশি গ্রাম, মানে এটা একের থেকেও কম মোল হবে। তো এখানে রাইট অ্যান্সার হচ্ছে আমার অপশান এ। নেক্সট কোশ্চেন বলেছে 10 গ্রাম CaCO3, 10 গ্রাম CO3 কন্টেন্টস, এদের মধ্যে কোনটা কন্টেন্ট করছে 10 গ্রাম CaCO3? ঠিক আছে, দেখো তাহলে দেখো 10 গ্রাম CaCO3 মানে CaCO3 100 হচ্ছে CaCO3, আমি দেখিয়ে দিয়েছি 40 Ca 12 আর 300 লং 48, তাহলে 100। তাহলে যদি মোলে নিয়ে যাই, তাহলে 10কে 100 দিয়ে ভাগ করলে আমাদের হচ্ছে 0.1 মোল CaCO3, ঠিক আছে। আচ্ছা, 0.1 মোল CaCO3, দেখো একটা করে সিএ আছে একটা মলিকিউলের মধ্যে, তাহলে 0.1 মোল CaCO3 মানে হচ্ছে 0.1 মোল সিএ, এর মধ্যে 0.1 মোল সিএ আছে, কারণ অপশানগুলো সেইভাবেই দেয়া। আচ্ছা, 0.1 মোল সিএ, এটাতে অ্যাটম কন্টেন্ট করবে কতগুলো? 1 মোল যদি সিএ হতো, তাহলে অ্যাটম হতো অ্যাভোগাড্রো নাম্বার, তাহলে 0.1 মোল আছে, মানে এটা বাই 10, তার মানে 6.022 ইন্টু 10⁻23 করলাম না, আমরা করলাম 22 অ্যাটম, এটা কন্টেন্ট করছে। আর যেহেতু অপশানে একটা ইকুইভ্যালেন্টের ব্যাপারটাও আছে, এইটাও কনসেপ্টটা বলে দিই। ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে তুল্যাঙ্ক ভার, মানে ক্যালসিয়ামের যে ভ্যালেন্সি সেটা হচ্ছে 2, তাহলে 0.1 মোল সিএ এর অর্থ হচ্ছে 0.1 ডিভাইডেড বাই 2 ইকুইভ্যালেন্ট সিএ। সব কটা করে দিয়েছি, এবার আমরা দেখব কোন অপশানটা রাইট। দেখো, মোলে আমি প্রথমে গেছি, এটা 10 মোল আছে, তাহলে এটা রং। 1 গ্রাম অ্যাটম অফ সিএ, 1 গ্রাম অ্যাটম অফ সিএ, এখান থেকে আমরা একটা তীর দিয়ে লিখতে পারি এত মোল সিএ মানে হচ্ছে, মোল মানেই বলেছিলাম গ্রাম অ্যাটম, এত গ্রাম অ্যাটম সিএ, ঠিক আছে। তার মানে গ্রাম অ্যাটমটাও হলো না। তারপরে আসছে 6 ইন্টু 10⁻22 অ্যাটমস অফ সিএ, এইটাই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। দেখো, এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। আর লাস্টে গ্রাম ইকুইভ্যালেন্টটা দেখতে পাচ্ছ 0.1 আছে, এটা 0.1/2 হতো।
নেক্সট প্রশ্নটা ইজি আছে, দি নাম্বার অফ অক্সিজেন অ্যাটমস ইন 4.4 গ্রাম CO2। আচ্ছা 4.4 গ্রাম CO2-র মধ্যে আমরা প্রথমে মলিকিউলটা বার করি, n/10, 44 গ্রাম হলে n হতো, 4.4 গ্রাম মানে n/10 হলো, এটা হচ্ছে মলিকিউল। এবার একটা মলিকিউলের মধ্যে অক্সিজেন অ্যাটম আছে দুটো করে, তার মানে এতগুলো মলিকিউলের মধ্যে অক্সিজেন অ্যাটম থাকবে, ইন্টু 2 করে দিলাম, n/5 এটা হচ্ছে। আচ্ছা মলিকিউল কিন্তু ছিল n/10, যখন অ্যাটমে কনভার্ট করলাম তখন আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাই এটা হলো n/5। তাহলে n/5 মানে হচ্ছে ওই 1.2 ইন্টু 10⁻23। দেখে নি কোন অপশানটা আছে, অপশান এতে আছে। নেক্সট কোশ্চেন আছে, বোরন হ্যাজ 2 স্টেবল আইসোটোপস, 10B এটা 19% আর 11Bটা আছে 81%। ক্যালকুলেট দি অ্যাভারেজ অ্যাটমিক মাস। তাহলে অ্যাভারেজ অ্যাটমিক মাস ইজ ইকুয়াল টু হবে, দেখো 19% আছে, এটা 10 আছে, ইন্টু 10। এগুলো ওল্ড প্যাটার্ন কোশ্চেন, কিন্তু একটা দিয়ে রাখলাম যাতে কোনো রকম অসুবিধা না হয়, কিন্তু এগুলো আসছে না, এগুলো একদম ওল্ড প্যাটার্ন। 19% 10 হলো। আচ্ছা এটা 81%, 11টা আছে, এবার ডিভাইড বাই 100, তাহলে এটা করলে দেখবে আসবে 10.81। ঠিক আছে, তাই এর অ্যাভারেজ যে অ্যাটমিক মাস বোরনের, তাহলে এটা হবে অপশান এ 10.8। এগুলো না করলেও চলবে, এই কোশ্চেনটা পার্টিকুলারলি খুব একটা আসে না। তারপরে কোশ্চেন আছে 8টা, 2 এলিমেন্টস এক্স অ্যাটমিক ওয়েট 75 আর ওয়াই হচ্ছে 16, কম্বাইন টু গিভ এ কম্পাউন্ড হ্যাভিং 75.8% এক্স, দি ফর্মুলা অফ দি কম্পাউন্ড। খুব সুন্দর একটা MCQ। দেখো এক্স বলেছে আছে এখানে 75.8%, তাহলে আমার সঙ্গে সঙ্গে ওয়াইটা এখানে বার করে নিতে হবে, কিন্তু এটা হবে 24.2%, বেরিয়ে গেল। এটা হচ্ছে পার্সেন্টেজের রেশিওতে আছে, কিন্তু আমাকে অ্যাটমের রেশিও বার করতে হবে। তাহলে আমরা করি গ্রাম অ্যাটম অফ এক্সের গ্রাম অ্যাটম কত হবে, পার্সেন্টেজ কত ছিল 75.8, একে আমরা ভাগ করব অ্যাটমিক ওয়েট দিয়ে, তাহলে নিয়ারলি 1ই লিখলাম আমি, 1 বেরোলো। আর গ্রাম অ্যাটম অফ ওয়াই ইজ ইকুয়াল টু হবে 24.2 ডিভাইডেড বাই, এটা 24, হ্যাঁ 24.2 ডিভাইড বাই 16, এটা নিয়ারলি হবে 1.5। অতএব অ্যাটমের রেশিও করছি x:y, 1:1.5, এটাকে পূর্ণ সংখ্যার অনুপাত করলে 2:3, তাহলে x2 আর ওয়াই হচ্ছে 3, তাহলে এটা হচ্ছে আমাদের যে কম্পাউন্ডটা তৈরি করবে সেটা হবে অপশান ডি, x2y3। তাহলে যখনই তোমাকে যদি ওয়েটে দিয়ে দেয়, ধরো 50% দিয়েছে, যাই পার্সেন্টেজ দিক, এটা তোমরা স্থূল সংকেত এম্পেরিক্যাল ফর্মুলা এই অঙ্কতেও দেখবে, যখনই তোমাকে পার্সেন্টেজে দিয়ে দেবে তোমরা সেটাকে তার অ্যাটমিক ওয়েট দিয়ে ভাগ করে দেবে, সেটা হয়ে গেল ততগুলো অ্যাটম আছে, আর বাকিটাকেও সেই পার্সেন্টেজটাকেও অ্যাটমিক ওয়েট দিয়ে ভাগ করে দেবে, তাহলে অ্যাটমটা পেয়ে যাবে, দিয়ে রেশিও করবে, পূর্ণ সংখ্যায় নিয়ে আসলেই হয়ে যাবে। নেক্সট কোশ্চেন খুব সোজা, ইকুইভ্যালেন্ট মাস অফ আয়রন বার করতে বলেছে Fe2O3-তে। দেখো ইকুইভ্যালেন্ট মাস অফ Fe আমরা বার করব, কিন্তু এখানে Fe2O3-তে বলেছে। আচ্ছা ফর্মুলাটাকে লিখি, অ্যাটমিক মাস ডিভাইডেড বাই Fe2O3 মানে হচ্ছে Feর ভ্যালেন্সি এখানে 3, তাহলে ভ্যালেন্সি দিয়ে ভাগ করতে হয়। আচ্ছা Fe এটা দিয়ে দেওয়া উচিত ছিল, এটা 56, Feটা দিয়ে দিলে ভালো হতো, তাহলে 56/3 মানে Fe অ্যাটমটার পার্টিকুলারলি আয়রনের বলেছে, তাহলে আয়রনের মাস হচ্ছে 56 ডিভাইডেড বাই 3, তার মানে এটাকে যদি 3 দিয়ে আমরা ডিভাইড করি তাহলে আমাদের আসবে 18.6। যখন এরকম MCQ থাকবে, টাইম কম থাকবে, তখন তোমরা দেখো এই ভাগটা থেকে 3 18 54, 18 হচ্ছে বুঝতে পারছো, পয়েন্টার করার দরকার নেই, কারণ দেখো অপশানে তোমরা বুঝতে পেরে যাবে যে এইটা অ্যান্সার হবে, তাই এই টাইমগুলো এইভাবে বাঁচালে তোমাদের উপকার হবে। নেক্সট MCQটা খুব ইম্পর্টেন্ট MCQ, দি ইকুইভ্যালেন্ট মাস অফ মেটাল ইজ ই। একটা মেটালের ইকুইভ্যালেন্ট মাস বলেছে ই, ইটস ফর্মুলা অফ অক্সাইড MnOm, দি অ্যাটমিক মাস অফ দি মেটাল। তাহলে আমরা প্রথমেই ধরে নেবো কয়েকটা জিনিস,
অ্যাটমিক মাস অফ দি মেটাল আমরা ধরে নিলাম ক্যাপিটালে, আর ভ্যালেন্সি অফ দি মেটাল আমরা ধরে নিলাম ভি, এটা আমরা ধরে নিলাম। আচ্ছা, এবার আমাদের দিয়েছে এম এন ও এম, এইটা দিয়েছে। আচ্ছা, এখানে তাহলে অক্সিজেনের মাস কত হলো 16 এম, কারণ একটা অক্সিজেন হচ্ছে 16, এমখানা অক্সিজেন আছে, তাহলে এখানে অক্সিজেনের মাস হচ্ছে 16 এম। তাহলে 16 এম গ্রাম করতে পারো, বা এই অ্যামাউন্টটা লেগে আছে। এমের মাস কত? তাহলে এমের একটা এমের মাস হচ্ছে এ, এখানে এনখানা এম আছে, তাহলে এ এন। তাহলে এটা মনে রাখবে, এই 16 এমটা হচ্ছে অক্সিজেনের যে মাসটা, আর এ এনটা হচ্ছে এই এম এর মাসটা, এই দুটোর মাস। তাহলে আমাদের ইকুইভ্যালেন্ট ওয়েট বা ইকুইভ্যালেন্ট মাসের যে ডেফিনেশন আছে, সেখানে আমরা অক্সিজেন থাকলে 8 অ্যামাউন্ট যেটা আছে 8-এ এটা কতটা লেগে আছে সেটা বার করব। তাহলে এ এন ডিভাইডেড বাই 16 এম ইন্টু 8 2, তাহলে আমাদের কত এলো এ এন বাই 2 এম। এইটা 8 ভাগের সাথে 8 ভাগ অক্সিজেনের সাথে যেটা লেগে থাকবে, আমরা সেটাকেই বলি ইকুইভ্যালেন্ট মাস বা ইকুইভ্যালেন্ট ওয়েট। তাহলে ই ইকুয়াল টু কী বেরোলো, এ এন বাই 2 এম। এখানে তোমায় কী বার করতে বলেছে, অ্যাটমিক মাস। অর্থাৎ এবার আমরা এ ইকুয়াল টু যদি লিখি, তাহলে 2 ME, মানে এটা কোনাকুনি উঠে গেল, 2 ME ডিভাইডেড বাই এন হবে। এটা আমাদের অ্যান্সার হবে 2 ME ডিভাইডেড বাই এন। তাহলে আমাদের এখানে কোন অপশানটা আছে, এই অপশানটা সিটা রয়েছে, দেখো 2 ME। তাহলে এইটা অ্যান্সার। এই ছিল আজকে আমাদের 10টা MCQ। নেক্সট ভিডিওতে আবার তোমাদের নতুন 11 থেকে 20 পর্যন্ত আমরা আলোচনা করব।